ব্রিটেনে মুদ্রাস্ফীতি এবং লোনের খরচের কারণে আর্থিকভাবে সংকটে পড়া বা দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সরকারি পরিসংখ্যান অনুসারে ইংল্যান্ড এবং ওয়েলসে গত মাসে আর্থিক সংকটে পড়া ফার্মের সংখ্যা বছরে 16% বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর পজিটিভ ইকোনমিক আউটলুক সত্ত্বেও জুলাই মাসে 2191টি কোম্পানি আর্থিক ঘাটতির মুখে পড়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন উচ্চ মুদ্রাস্ফীতি এবং ঋণের খরচের প্রভাব থেকে বের হওয়ার জন্য লড়াই করছে। এদিকে জুলাই মাসে জুনের তুলনায় 7% কম প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে। তবে দেউলিয়ার মাত্রা কোভিড মহামারী পরবর্তী সময় এবং 2008-9 ফিনান্সিয়াল ক্রাইসিসের তুলনায় অনেক বেশি প্রভাব ফেলেছে। অ্যাডভাইজারি সংস্থা ফোর ভিস মাজার্সের পার্টনার রেবেকা ডাকার জানিয়েছেন, প্রকাশিত ডেটা থেকে এটি স্পষ্ট যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করা এখন অনেক কঠিন। অর্থনীতিতে উন্নতির প্রাথমিক লক্ষণগুলো সত্ত্বেও কিছু সেক্টর এখনো সুদের হার বেশি থাকার গুরুতর অসুবিধার সম্মুখীন হচ্ছে। এছাড়া কস্ট অফ লিভিং ক্রাইসিসের সময় ভোক্তাদের ব্যয় হ্রাস পাওয়ার কিছু ব্যবসা টিকে থাকতে লড়াই করে যাচ্ছে। এই অবস্থায় ইকোনমিক রিকভারি করা না গেলে রিটেইল এবং হসপিটালিটি সেক্টর সহ আরও নানা সেক্টরের ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ফার্ম ক্রোলের গ্লোবাল প্রধান সারা জানিয়েছেন, মর্গেজ রেট এখনও অনেক বেশি হওয়ায় প্রতিষ্ঠানগুলো নানামুখী সংকটের মধ্যে রয়েছে। আশা করা যায় সংকট সমাধানগুলো সামনের দিনগুলোতে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।